গুলোর রিপোর্ট গুলো একসেপ্ট হবে এবং আমাদের ব্রডার একটা এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে, তখন ওই ইলেকশন কমিশনের যে রিফর্ম গুলো যেগুলো পলিটিক্যাল পার্টি গুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন অবশ্যই তখন ইলেকশন কমিশন সেই রিফর্ম গুলো ইমপ্লিমেন্ট করবে। সরি, এটা খুব ইন ডিউ কোর্স অফ টাইম, খুব শর্টলি হবে। ভাই, মোহাম্মদ ঢাকা ডিস্ট্রিক্ট আছে, ঐক্যমত কমিশনের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের যে বৈঠকটা হবে সেখানে স্পেসিফিক কোনো এজেন্ডা আছে কিনা, আর এখানে অ্যাকচুয়ালি রাজনীতি, নির্বাচন এগুলো নিয়ে কোনো আলোচনার বিষয় থাকবে কিনা? রিফর্ম প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন দেশ, বন্ধু প্রতিম অনেক দেশ বাংলাদেশকে বলেছে যে তারা টেকনিক্যাল সাপোর্টটা দেবে। এই টেকনিক্যাল সাপোর্ট গুলা যদি বাংলাদেশকে নিতে হয় কারো থেকে, সেটা কিভাবে নেওয়া যায় এই বিষয়গুলো আলোচনা হবে হয়তোবা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সুনির্দিষ্ট কোনো এজেন্ডার কথা বলতে পারবো না। এই মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। এবং যদি জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তো বা আলোচনা হতে পারে। আমার জানা মতে সবগুলো পার্টির কাছেই পাঠানো হয়েছে। হ্যাঁ, যেগুলো আমরা আপনারা দেখেছেন যে প্রথম যে মিটিংটা যারা ছিলেন তাদের সবার কাছেই পাঠানো হয়েছে। সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। এটা দেখেন, এই পুরো রিফর্মটা হচ্ছে আগামী আমাদের ফিউচারটা কিভাবে ডিসাইড হবে সেইটার উপরে। আমরা অনেকগুলো বিষয় সেখানে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো, তো পার্টিগুলো সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। তারা দেখছেন প্রত্যেকটা রিফর্মে কি কি আছে, প্রত্যেকটা নিজেদের মধ্যে ওনারা ডিবেট করছেন, ডায়ালগ করছেন। তো আশা করা যায় ওনারা ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো সবাই যখন আমাদের কনসেনসাস কমিশনের কাছে তাদের মতামতগুলো পাঠাবেন, তারপরে আপনারা জানবেন যে কয়টা পার্টি পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন এটা। এবং আমরা তো আমাদের চিফ অ্যাডভাইজার তো বলেছেনই যে যখন সবাই পাঠিয়ে দিবে তারপরে এগুলো আমরা ওয়েবসাইটে এটা আমরা পোস্ট করব। আমি এই আইন বলতে পারি না, সরি। কেননা একটা পার্টি যদি অনেক বেশি সময় নেন, কারণ জিনিসগুলো তো খুব ভাইটাল। আপনি কি ইউনিক্যামেরাল পার্লামেন্ট চান না বাইক্যামেরাল পার্লামেন্ট চান? আপনি জুডিশিয়ারিতে অনেক কিছু আছে। আপনার এখানে প্রসিকিউশন, নিউ প্রসিকিউশন সার্ভিসের, ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস, পুলিশের টোটাল রিফর্মের কথা আসছে, ইলেকশন কমিশনের টোটাল রিফর্মের কথা আসছে। তো এই জিনিসগুলো খুব ভাইটাল পলিটিক্যাল পার্টিগুলোর জন্য। তো তারা এটা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং সেই অনুযায়ী তারা তাদের রেসপন্স গুলো পাঠাবেন। শফিক ভাই, আমি রঘুনুজ্জামান অঞ্জন, বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম। আমি আবার প্রসঙ্গে ফিরে আসি। আমরা শুনেছি রাখাইন স্টেটে এক ধরনের দুর্ভিক্ষ অবস্থা চলছে এবং জাতিসংঘ সেখানে বাংলাদেশের মাধ্যমে সহায়তা করতে চাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ধরনের প্রস্তাব এসেছে শুনেছি, এবং জাতিসংঘ মহাসচিব যেহেতু আসছে এবং সেখানে সহায়তার একটা ইস্যু আছে, তো এই ক্ষেত্রে এই প্রস্তাবে বাংলাদেশ, আমরা শুনেছি যে এখন বাংলাদেশের মধ্য দিয়ে ওইখানে সহায়তার বিষয়ে একটা নেতিবাচক অবস্থানে আছে বাংলাদেশ। এটা কি ইতিবাচক হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এই পুরো বিষয়টা আপনি আমাদের জন্য তো স্পেসিফিক ফরেন মিনিস্ট্রি আছে। আমার মনে হয় এই প্রশ্নটা আপনি ফরেন মিনিস্ট্রিতে করবেন, প্লিজ। শহীদ মাহফুজ সাদি, আমার দেশ। এখানে আবার একটা জানার বিষয়, সেটা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বা কাউন্সিলের যে তদন্ত বা অনুসন্ধান যে প্রতিবেদনটা,
সেখানে যে মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টের গণহত্যার জন্য যে বিচারের যে বিষয়টা, সেটা নিয়ে এই জাতিসংঘ মহাসচিবের সাথে আসলে আলাদা কোনো কোনো এজেন্ডা মানে বিষয় আমি আগে থেকেই বলতে পারি না যে কি কি এজেন্ট, তবে এটার মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। আর আপনি যেহেতু দেখেছেন যে উনি কনসেনসাস কমিশনের যারা মেম্বার আছে তাদের সাথে কথা বলবেন, তো বাংলাদেশের যে রিফর্ম যেটা হচ্ছে সেটা তো ইউএন অলরেডি তাদের সাপোর্ট জানিয়েছে। এই রিফর্মটা নিয়েও অনেক আলাপ আলোচনা কিছু হবে। আর রোহিঙ্গা ক্রাইসিস, আর আপনি যেটা বলছেন সেটা আমি এখনই আমি বলতে পারছি না।